হ্যালো গাইস, আপনারা কিছু ভুলের কারণে হাজার হাজার ডলার লস করেন কিভাবে জানেন? যেমন আপনি প্রথমে ট্রেডিং এ এসে $100 ডিপোজিট করলেন, $100 লস খাইলেন। ওই $100 লসটা তোলার চক্করে আরো $100 ভরেন, ওই $100 লস করেন। আপনি ডিপোজিট করেন খালি লস তোলার চক্করে। এই ভুলটা যেন করবেন না। কিছু মেম্বার আছে, মনে করেন $1000 লস করে, $1000 লস করে আবার ডিপোজিট করে। টার্গেট কি রাখে জানেন? $20 বা $50 ডিপোজিট করে ওই $1000 লসটা তোলার ট্রাই করে, তাও একদিনে বা 2 দিনে। এই ভুলটার কারণেই আপনারা লস করতেই থাকেন, সামনে আগাইতে পারেন না। মাইন্ডের ভিতরে একটা জিনিসই রাখতে হবে, আপনি যখন লস যেটা করবেন না, ওটা লস যেটা হয়ে গেছে হয়ে গেছে, মাইন্ডের ভিতরে রাখবেনই না আপনার যে লস হয়েছে। আপনি জাস্ট যে ডিপোজিটটা করবেন নতুন থেকে শুরু করবেন এমন মাইন্ডে রাখবেন। লসের চিন্তা করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ইনকামও করতে পারবেন না, ইনকাম করতেই পারবেন না। মাইন্ডের ভিতরে লস থাকলে ইনকাম করতে পারবেন না, আপনার ইমোশনালি কন্ট্রোল করতে পারবেন না যদি লসটা মাথায় রেখে কাজ করেন। এই জন্য আপনাকে বলতাছি, আপনাদেরকে লসটা যে হইছে আপনাদের আগে ভুইলা যাইতে হইব। লসটা ইমোশনাল কন্ট্রোল করতে হইব আপনাদের। এই যদি ইমোশনাল কন্ট্রোলটা করতে পারেন, আপনি যদি ভুলতে পারেন আপনার যে আগে লস ছিল, তাহলে আপনি আবার নতুন করে ডিপোজিট করে আবার আস্তে আস্তে সামনে আগাইতে পারবেন। আপনার মাইন্ডের ভিতরে যদি থাইকা যায় আপনার $1000 বা $2000 লস, এই লসটা উঠানোর চক্করে আপনি যেই কয়বারই ডিপোজিট করবেন লস করবেন। এই জন্য বলতাছি, এই জিনিসটা একটু কন্ট্রোল করার ট্রাই করবেন, মাথার ভিতরে আনবেন না। আপনার লস গেল, পরবর্তী যেটা লস খাইছেন ওটা মাথার চিন্তা রাখবেন। আপনি প্র্যাকটিস করছেন, শিখছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি এই জিনিস লস করে শিখছেন, আপনি লস করেন না, ওইটা দিয়ে শিখছেন। আপনি এখন যেটা লস করছেন পরবর্তীতে তো আবার লস করতে পারবেন না। ওটা ওই টাকাটা দিয়ে যেটা লস করছেন ওই টাকা লসই, শেষ, শিখছেন ওইটা, ওইটা বাদ। যে টাকাটা দিয়ে শিখছেন ওইটা বাদ। এখন নতুন করে যে ব্যালেন্সটা আপনি ডিপোজিট করবেন, ও যেটা দিয়ে যে টাকা দিয়ে শিখছেন ওইটা এখন আপনি কাজে লাগাইবেন প্রফিট করার জন্য। প্রফিট করতে করতে আস্তে আস্তে দেখবেন আপনার আগে যে লস হয়েছে ওইটা তো মাইন্ডে রাখবেনই না। আপনার নতুন করে শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন এমনি আপনি সাকসেস হবেন, ভালোই প্রফিট করতে পারবেন। মাসের একটা টার্গেট রাখবেন, লসেরও একটা টার্গেট রাখবেন, আর একটা প্রফিটেরও টার্গেট রাখবেন। ধরেন আপনাকে বুঝাই, $50 ডিপোজিট করলেন, $50 ডিপোজিট করে দিনের একটা টার্গেট রাখবেন, $15 প্রফিটের টার্গেট। আর মনে করেন লসের একটা টার্গেট রাখবেন, $10 লস। পুরা 24 ঘন্টার ভিতরে $10 লসের টার্গেট রাখবেন, $10 লস। $10 লস হবে, পুরা সারাদিনের জন্য ট্রেডিং স্টপ। আপনি ওই $10 তুলতে গিয়ে পুরো $40 লস করে ফেলবেন, এটা জানেন। ভালো করে এই কথাগুলা মাইন্ডের ভিতরে ঢুকান, এইভাবে ফলো করে কাজ করেন। একটা টার্গেট রাখেন, দিনের প্রফিটেরও টার্গেট রাখেন, লসেরও টার্গেট রাখেন। দেখবেন আপনার লসটাও কম হবে, আর প্রফিট কম হলেও আপনি একদিনে, আমি আপনাকে একটা জিনিস বলি, একদিনে আপনি $50 দিয়ে $50 করলেন, ডাবল করে ফেললেন, একদিনে করছেন। বাট পরের দিনে যে আবার $100 দিয়ে আরো $100 করতে যাইবেন, এটা জীবনে সম্ভব না। আজকে হয়েছে থেকে কালকে হবে সেটা না, সেটা হবে না। আপনার ভুল ধারণা, এটা একটা লোভ। এই লোভটার কারণে আপনারা যে প্রফিট গুলা করছিলেন প্রফিট গুলাও তো যাবে লসে। ইমোশনাল কন্ট্রোল করতে পারবেন না, যে প্রফিটটা লস হবে ফার্স্টে, আপনার যে টাকার ডলারটা ডিপোজিট করছেন ওটাও শেষ হয়ে যাবে। আপনার টার্গেট থেকে কাজ করেন, অল্প পরিমাণ ইনকাম করেন, মাসের প্রতি মাসে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট আপনি তুলতে পারবেন। মিনিমাম ডিপোজিট করবেন $50, একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করতে পারবেন আপনি। ডেইলি একটা মাস মানি ম্যানেজমেন্ট ফলো করলে, একটা টার্গেট রাখলে আপনি প্রত্যেক মাসে $500 থেকে $600 100% মনে করেন প্রফিট করতে পারবেন। আর এভাবে যদি আমাদের লাইভ সিগন্যাল নিয়ে আপনি প্রফিট করতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন।
ক্রিমিনাল ট্রেডার।